নমস্কার সকলকে। ডাগআউট ডিসকাশনে স্বাগত। আমি সৌম্যরূপ। আমার সাথে আজ আছে সৌম্যদীপ, রাহুল ও শুভঙ্কর। ওয়েলকাম সবাইকে। তো আমি প্রথমে সৌম্যদীপের কাছে আসবো। ইস্ট বেঙ্গল নিজের প্রথম কলিঙ্গা সুপার কাপ জিতেছে। তো কিরকম অনুভূতি হচ্ছে তোমার? অনুভূতি বলতে তো আমার ভীষণই ভালো লাগছে। মানে আমি প্রথম থেকে এক্সপেক্ট করেছিলাম যে ইস্ট বেঙ্গল সুপার কাপ থেকে, মানে সুপার সুপার কাপের বিগিনিং থেকে যেরকম ভাবে পারফরমেন্স দিচ্ছিল ইস্ট বেঙ্গল, আমার মনে হচ্ছিল সুপার ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবার আহ, আহ, আমাদের যে ডার্বিটা, যে কলিঙ্গা সুপার কাপের যে ডার্বি ম্যাচটা ছিল, ওটাতে মানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে ম্যাচটা ছিল ওখানে ওখানে কি বলবো, ডার্বি ম্যাচে ইস্ট বেঙ্গল যে মোহনবাগানকে যেভাবে মানে 3-1 গোলে হারালো, ওইটার পর আমার আরো আত্মবিশ্বাসটা এসে গেছিল যে আমরা চ্যাম্পিয়ন হলেও হতে পারি। তারপর আমাদের কোচ কার্লেস কোয়াদ্রা আরো সুন্দরভাবে টিমটা সেট আপ করেছে। তারপর আমাদের ক্লেটন সিলভা, যে এক অফ ফর্মে ছিল একদম আইএসএল এ, সে আহ, আহ, আস্তে আস্তে তার নিজেকে আবার নতুন করে সে মানে সে নিজেকে তৈরি করেছে সুপার কাপের জন্য। এবার সুপার কাপে একের পর এক গোল দিয়ে মানে খুবই ভালো পারফরমেন্স করেছে। এবার ডার্বিতে তো গোল দিয়েইছে। এবার আহ, আমি তারপরে মানে ম- মানে ব্যালেন্স টিম, আমার মনে হয়েছে টিমটা খুবই ব্যালেন্স ছিল। এবার যখন ফাইনাল ম্যাচের দিন, আমি প্রথম থেকে ভেবেছিলাম যে আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে এই মানে আমাদের এই টিমটার উপর একটা ভরসা আছে, কার্লোস আমাদের কোচ মানে টিমটাকে জেতাতে পারবে। এতদিন বাদে, 12 বছর বাদে একটা সুপার কাপের ভিক্টরি এসছে। খুবই আমার আনন্দ লাগছে, আমার খুবই আনন্দ পেয়েছি আমি। একদম একদম। এবং ক্লিটন সিলভা যে পারফরমেন্স ছিল গোটা আইএসএল এ, ডার্বিতে গোল, সেমিফাইনালে গোল এবং ফাইনালেও গোল, তো এটা কি তোমার মনে হয় না যে ওকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট দেওয়া উচিত ছিল? অবভিয়াসলি তাই। ক্লেটন সিলভাকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট অবভিয়াসলি দেওয়া উচিত ছিল, কিন্তু এটা আমার মনে প্রশ্ন জেগেছে যে কেন দেওয়া হলো না। কিন্তু কি আর করা যাবে, দেওয়া হয়নি যখন। আশা করি আইএসএল এ আরো আরো অনেক ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে, ওখানে যদি আরো ভালো পারফরমেন্স করে, আরো ভালো অনেক আরো গোল দেয়, তাহলে আশা করি ইস্ট বেঙ্গলে আবার ও তো ম্যান অফ মানে টুর্নামেন্ট হতেই পারে। আমি 2023-এর কথা বলছি, 2023-এ যখন আইএসএল স্টার্ট হলো। তো আস্তে আস্তে ধীরে ধীরে আবার নতুন করে আমরা সেই ক্লেটনকে আমরা মানে আমরা দেখতে পেলাম যে আহ, আবার পুরোনো সেই ক্লেটন আবার নতুন করে ব্যাক করলো। আর মানে খুবই ভালো লাগছে। আর ক্লেটন মানে যদি গোল নাও করে, ক্লেটন হচ্ছে একটা সব থেকে বড় গুণ হচ্ছে ক্লেটন আহ, খুব প্রচুর পরিমাণে ওয়ার্কলোড নিয়ে খেলে। মানে আহ, যখন ডিফেন্সে ওর দরকার, মানে একদম পেনাল্টি বক্সেও নেমে যেতে পারে। মানে কোটটা 90 মিনিটস ধরে একদম মানে নিজের জান দিয়ে ক্লেটন লড়ে যায়। তো সেটার আমরা রেজাল্ট এখন দেখছি আর কি। মানে 37 বছর আর বয়স মনেই হয় না যেন। স্পেশালি যখন ক্লেটন জয়েন করেছিল আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবে, যে কিছু কিছু সমর্থক আছে যারা এসব বয়স নিয়ে খুব খোঁটা দেয়। প্রথমে বলেছিল কি ক্লেটনের দ্বারা কিচ্ছু হবে না, এই তো বুড়ো ধাড়ি মানে একজন এসছে। তারপরে ক্লেটন যেভাবে এখন পারফরমেন্স দিচ্ছে, তারাই আবার ক্লেটনকে এখন সাধুবাদ দিচ্ছে যে একদম ক্লেটন একদম। আমাদের মানে বস, একদম রীতিমতো আমাদের সেরা প্লেয়ার, এইসব নিয়ে বলছে যে তাদের মতো এখন তারা ক্লেটনকে মাথায় নাচাচ্ছে। তো যাই হোক, সুপার কাপের যে ফাইনালে আমরা যে ক্লেটনের গোলটা দেখতে পেলাম শেষ মুহূর্তে, একদম 1 মিনিটে, একদম শেষ মুহূর্তে মনে হয় গোলটা করেছিল, ক মিনিট আমার মনে নেই। ওই যে একশো দশ শেষ মিনিটের মুহূর্তে যে মাথায়। হ্যাঁ। হ্যাঁ, 110 মিনিট। আমরা তো ভেবেই রেখেছিলাম যে ওটা পেনাল্টি শুট আউটের দিকেই এগোবে। আচ্ছা, আমি এবার শুভঙ্করের কাছে চলে আসবো। ইস্ট বেঙ্গলের একটা বড় স্টেপ, বোরহাট ডিপার্চার এবং নতুন প্লেয়ার যাকে সাইন করেছে ভিক্টর ভাস্কাস, তো এই স্টেপটার ব্যাপারে তোমার কি বক্তব্য? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ফার্স্ট অফ অল মানে ইস্ট বেঙ্গল জিতেছে, এটা একটা মানে অভিনন্দন। কলিঙ্গ সুপার কাপ ঘরে এনেছে, মানে আলটিমেটলি ট্রফিটা বাংলাতে এলো, কলকাতায় এলো। আর দুটো দুটো নতুন সাইনিং হয়েছে। একটা তো ফার্গুয়েস হয়েছে, তার সঙ্গে আবার ব্রাউন। আর সব থেকে যেটা বড় ব্যাপার যে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভার্গুয়েসকে যে কালকে সাইন করিয়েছে, এখানে আবার আরেকটাও দেখা যাচ্ছে যে প্লেয়ার চলেও যাচ্ছে। এখন এই কম্বিনেশনটা মানে এই জয়ের পর ভাঙবে, বিষয়টা এরকম ছিল না। ব্যাপারটা কিন্তু আগে থেকেই সেট আপ ছিল যে ও যাবে, এরা দুজন আসবে, ব্যাপারটা এরকম। তো এখন
এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের হাতে। ফলে এটা মানে আমরা বাইরে, এবার টিম ম্যানেজমেন্ট কি প্ল্যান করছে, কিভাবে এগোবে, সেটা মানে বাইরে থেকে বলা সম্ভব নয়। ডেফিনেটলি তাদের কিছু একটা প্ল্যানিং আছে। তবে এটা একটা উইনিং কম্বিনেশন ছিল, মানে যেহেতু ইস্ট বেঙ্গল এতদিন ধরে খেলছে, আইএসএল এ সবসময় সাফল্য আসছিল না, কিন্তু সেইটার পরেও ওই যে কম্বিনেশনটা ধরে রেখে একটা চেষ্টা করে যাওয়া, তার জন্যই সুপার কাপটা জয়। আর এবং সেটাও যথেষ্ট টাফ জায়গা থেকে, মানে যে জায়গায় ম্যাচটা চলে যাচ্ছিল আলটিমেটলি ওই প্রভসুকান সিং এর গিলের দিকেই সবার ভরসা মানে তৈরি হচ্ছিল যে ওই একমাত্র লাস্ট, কিন্তু সেখানে দাঁড়িয়ে মানে ওরকম একটা সিচুয়েশনে গোল করে জেতাবে ইস্ট বেঙ্গল, মানে সেই কনফিডেন্সটাই দর্শকদের মানে ইভেন মানে ইস্ট বেঙ্গল সাপোর্টারদের মধ্যেও চলে গেছিল যে ওইরকম জায়গা থেকে ইস্ট বেঙ্গল জেতাতে পারে ম্যাচ, মানে লাস্ট কয়েক বছরের যা পারফরমেন্স। তো সেই রকম একটা উইনিং কম্বিনেশন কুয়াদ্রা তৈরি করতে পেরেছিলেন, এবং সেটা এখনো আছে। কিন্তু তার মধ্যেও যে দু একজন প্লেয়ারের চেঞ্জেস হচ্ছে, আসছে, এবার এটাও হতে পারে হয়তো, যেহেতু ইস্ট বেঙ্গল আলটিমেটলি বড় টুর্নামেন্ট মানে ইন্টারন্যাশনাল লেভেল টুর্নামেন্ট খেলতে চলেছে সুপার কাপ জয়ের পর, ফলত সেই দিক থেকে একটা প্ল্যানিং বা সেরকম একটা চিন্তা ভাবনা হয়তো টিম ম্যানেজমেন্টের রয়েছে। ফলে সেটাও একটা কারণ হতে পারে। তবে এটা এখন খুব ভালো না খারাপ, এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা ডিফিকাল্ট, কারণ যখন অন্য রিক্রুটমেন্ট গুলো হয়েছিল তখনও অনেকে অনেক রকম বলেছিলেন যে এটা কতটা ভালো হবে কতটা খারাপ হবে, কিন্তু আলটিমেটলি ডুরান্ডটা পারেনি, যদিও ডুরান্ডে ডার্বি জিতেছিল। মাঝখানে আইএসএল এ খারাপ হচ্ছিল, কিন্তু তারপরে সুপার কাপে যে কামব্যাকটা, মানে এই কামব্যাকটা তো পুরো যে আইএসএল এর বাকি ম্যাচ গুলোতে তো একটা বিশাল মোরালিটি মানে আপ করবে গোটা টিমটার, করেওছে। মানে গোটা টিমটাকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। আর কুয়াদ্রাত নিজেও বেশ কয়েকটা জায়গায় আমি দেখলাম বলেছেন, অনেক জায়গায় পড়লাম বা দেখলাম যে এই টিমটার মধ্যে যে স্পিরিটটা আনা গেছে এটাই সব থেকে বড় ব্যাপার। তো এখন এই দুটো চেঞ্জ আসার পরে আবার টিমের সঙ্গে মানিয়ে নিয়ে কতদূর কি হয় সেটাই দেখার। তবে আমার মনে হয় না মানে এরা তো কেউই বোধহয় সম্ভবত কলকাতা এখন আসেনি, ফলত ডার্বিতে খেলার কোনো ব্যাপারই নেই। তো না, তার মানে পুরোটাই পোস্ট ডার্বি, বাকি আইএসএল এর ম্যাচ এবং ইন্টারন্যাশনাল লেভেল। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি এবার সৌরভের কাছে চলে আসবো। ইস্ট বেঙ্গলের দুর্দান্ত জয় আফটার সো মেনি ডেজ, তুমি এবং মাঠে ছিলে, আমাদের প্রত্যেকবারই ডাগ আউট ডিসকাশনের একজন প্যানেল মেম্বার। আমাদের মাঠে গিয়ে আমরা প্রত্যেকটা লাইভ ভিডিও আমরা রেকর্ড করার চেষ্টা করি এবং ভিডিওতে রাখার চেষ্টা করি, তো এবারও রাখবো। তো তোমার লাইভ এক্সপিরিয়েন্স, তোমার প্রিয় দল ইস্ট বেঙ্গল জিতেছে, কেমন লাগলো যদি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। হ্যাঁ দেখো, 12 বছর পর আবার একটা ন্যাশনাল ট্রফি ঘরে ঢুকলো। তো এই 12টি বছর যে কিভাবে কেটেছে সেটি কেবল আহ, একটি ইস্ট বেঙ্গল সমর্থকই জানে। এর আগে বহুবার ট্রফি জয়ের এত কাছে এসেও যে ট্রফিটি হাতছাড়া হয়েছে, কখনো রেফারির কোনো একটা ভুল সিদ্ধান্তে, কখনো প্লেয়ারদেরই বাজে পারফরমেন্সে। তো মানে আর যখন ওই 97 মিনিটে জাহুর পেনাল্টিটা জালে জড়ালো, তখন আমার আহ, তখন আমার নিজের মনেই হয়েছিল যে যা, আবার ট্রফিটা যেন হাতছাড়া হয়ে গেল। আহ, তখনই যেন আবার 110 মিনিটের মাথায় যেন ক্লেটন সিলভা পরিত্রাতার ভূমিকায় আবার যেন ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে এলেন। আহ, তারপর তখন যেন পুরো কলিঙ্গ স্টেডিয়ামের গ্যালারি একদম গর্জে উঠলো। আর 120 মিনিটের মাথায় যখন প্রফুসন গিল সেই তার বিখ্যাত লম্বা গোল কিকটি মারলেন, তারপর তো যেন পুরো আবেগে ভেসে গেল লাল হলুদ গ্যালারি। তো মানে এরকম মানে রুদ্ধশ্বাস ম্যাচ জয় করাটা তো চারটিখানি কথা না। মানে আহ, খুবই ডিফিকাল্ট একটা ম্যাচ বলবো আমি। আহ, এটাকেই যে জয় করতে পেরেছি ইস্ট বেঙ্গল, মানে পুরোপুরি একদম মানে কোচ কার্লেস কোয়াদ্রাদের একটা মাস্টার ক্লাস। তো এখন অবধি মানে যদি বলি যে ইস্ট বেঙ্গলের যদি কোনো প্রাপ্তি হয়ে থাকে, তো সেটা অবশ্যই আমাদের মানে ইস্ট বেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত। আর একটা মজার ঘটনা আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে মানে ম্যাচের দিন আমরা ভুবনেশ্বরে পৌঁছই। ম্যাচের দিন ভুবনেশ্বরে পৌঁছানোর পর যখন আমরা বাইরে লাঞ্চ করতে যাই, মানে আমি আমার একটা বন্ধু লাঞ্চ করতে যাই, তো লাঞ্চ করার পর আহ, যেন দেখতে মানে আমার বন্ধুটি দেখে যে রাস্তা একটা ধারে একটা শালিক। তো বন্ধুটি বলে ওঠে যে যাহ, একটা শালিক দেখে ফেললাম, মানে আমরা আজকে হারবো হয়তো। তখনই আমি দেখালাম যে রাস্তার ওই পারে দুটো শালিক উঠছে। আমি বললাম যে তার মানে এটাই যে আমরা প্রথমে এক গোল খাবো, তারপরে আমরা 2 গোল দিয়ে ম্যাচটা জিতবো। সেই দিকেই এগোচ্ছিল কিন্তু ম্যাচটা দেখতে গেলে, যদি না এই শেষ মুহূর্তে পেনাল্টি খেতে হতো। যাই হোক, মানে ম্যাচ মানে শেষে আমরা জিততে পেরেছি, সেটাই মানে দারুণ ব্যাপার।
এবং ইস্ট বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2ও খেলবে, মানে এতদিন পর একটা এশিয়ার বড় টুর্নামেন্ট, সেটা একটা বিশাল ব্যাপার বেঙ্গল ফুটবলের অবশ্য জন্য। অবশ্যই হ্যাঁ, মানে আবার মানে অনেক বছর পর ইস্ট বেঙ্গল যে এশিয়ান ফুটবল সার্কিটে ঢুকতে পেরেছে। তো এবার আশা করা যায় মানে অনেক মানে ভালো মানের বিদেশিকে এবার অ্যাট্রাক্ট করতে পারবে। অনেক হয়তো দেশীয় প্লেয়ারকেও এবার অ্যাট্রাক্ট করতে পারবে টিমে খেলার। এত ভালো একটা সুন্দর প্রজেক্ট আছে যেখানে কার্লোস কোয়াদ্রাচ লিড করছে এই প্রজেক্টটি। তো আশা করা যায় সামনের একটা বছর কি দুটো বছর খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, যেখানে এএফসি তে খেলার সুযোগ আছে। তো আমি মনে করি যে এখন মানে টিম বিল্ডিংটাকে খুব এবার সিরিয়াসলি নেওয়া উচিত। তো সেখানেও আর কি আমাদের মানে যিনি সিটিও আছেন, তো তার যে মানে ভূমিকাটা আমরা দেখছি সেটা কিন্তু আমাদের ঠিক চোখে পড়ছে না। মানে আলটিমেটলি আমাদের কোচকেই কিন্তু মানে আহ, দেশ বিদেশে ট্রাভেল করে প্লেয়ারদেরকে সিলেক্ট করতে হচ্ছে, যেখানে সিটিওর কাজ হওয়া উচিত যে কোন টিমের বেস্ট ট্যালেন্ট আছে। আমি বলছি না মানে একদম মানে নামি দামি কোনো প্লেয়ারকে তুলতে হবে, একদম ইয়াং প্লেয়ার্সদের যদি তারা স্কাউট করতে পারে ভালো, তাদেরকে যদি লং টার্মে রাখতে পারে, তো অবশ্যই মানে ফিউচার প্রসপেক্ট তারা ক্লাবের হয়ে হতেই পারে। তো সেখানে আমাদের সিটিওর ভূমিকাটা মানে আমি কিসের জন্য আছে আমি জানি না, মানে মানে কোচ মানে খালি মাঠে নামাটুকু খালি বাকি যেন, বাদ বাকি যেন সব কাজ তিনি করছেন। তো এই কটা জায়গায় যদি ইস্টবেঙ্গল একটু ইমপ্রুভ করতে পারে, তো মানে দেখতে গেলে এখন মানে হাই টাইম আমি বলবো যে আর সামনে যে এত ইম্পর্টেন্ট কয়েকটা বছর আসতে চলেছে, তো এখানে আমি আশা করি ম্যানেজমেন্ট আর একটু স্ট্রিক্ট হওয়া উচিত এবং কিছু কম্পিটেন্ট আই মিন এমপ্লয়িজদের রাখা উচিত যারা এই কাজটিকে ভালোভাবে মানে দায়িত্ব নিতে পারবে। হ্যাঁ, ওই একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ওই টিম ম্যানেজমেন্ট বোধহয় বলেছে যে আমরা নেক্সট টাইম থেকে মানে নেক্সট উইন্ডো থেকে আরো ভালো ইনভেস্ট করব, মানে টিমটা ভালো বিল্ড আপের জন্য। মানে এটা নিয়ে এর আগেও ইন্ডিয়ান উইমেন্স লিগও যখন বেটার পারফর্ম করে টিমটা, তো তখনও কিন্তু এই সেম কথাটা উঠেছিল যে উইমেন টিমটা ডেভেলপ করা হবে, মহিলাদের টিমটা, এবং সেটা করা হয়েছে। বাংলাদেশ থেকে ফুটবলার আনা হয়েছে। তো এবার এই যে সুপার কাপটা জেতার পরেও কিন্তু একটা মানে এবার টিম ম্যানেজমেন্টও মানে একটা পজিটিভ ওয়েতে রয়েছে যে হ্যাঁ এবার করা যেতে পারে টিমটার জন্য আরো ভালো ইনভেস্ট, আরো ভালো মানে এটা এটা সত্যি, এটা ভালো ব্যাপার। মানে এটা কিন্তু একটা মানে গুড মেসেজ একটা মানে ইস্ট বেঙ্গলের মতো টিমের জন্য, যেখানে ইনভেস্টার নিয়ে এত ইস্যু, ইনভেস্টার আসছে চলে যাচ্ছে, সেইখানে দাঁড়িয়ে একটা লং টার্ম এবং তারপর তারা যেটা বলছে, তো এটা একটা পজিটিভ দিক। মানে এই সুপার কাপটা জয়েন ইস্ট বেঙ্গল অনেক দিক থেকে সুবিধা, মানে অনেক কিছু মানে অনেক অনেক রকম প্রবলেম চলছিল, ডামাডোল চলছিল, সবটা নিয়ে খুব বেটার জায়গায় গেল এটা জয়। অবশ্যই। তো নেক্সট আমি সৌম্যদীপ আর সৌম্যরূপ দুজনের কাছেই চলে আসব। আমরা পরপর দেখছি যে এরকম প্রত্যেক কটা ম্যাচে, বড় হোক ছোট হোক, আমি সেরকম যাচ্ছি না, রেফারির একটা ভুল ডিসিশন নিয়ে খুব প্রশ্ন উঠছে বা কন্ট্রোভার্সি উঠছে চারদিকে। একটা গ্রুপ অফ পিপল বলছে যে কেন দিল, আবার কেউ কেউ বলছে না ওটা পেনাল্টি। তো এই যে এই জিনিসটা তো হওয়ার কথা না, বিশেষত ইন্ডিয়ান রেফারিদের কাছে বা ইন্ডিয়ান মাঠে আমরা এটা খুব দেখতে পাচ্ছি রিসেন্টলি। তো এটা এটা মনে হয় না যে আমাদের ইন্ডিয়ান ফুটবলের ফিউচারের জন্য খুব ক্ষতিকারক? মানে রেফারি থেকে তো আমরা একটা ডিসিশন ভুল যে হচ্ছে সেটা কখনোই দেখিনি। মানে প্রত্যেক ম্যাচেই কিছু না কিছু ভুল ডিসিশন আমরা দেখছি, ঠিক আছে। এবার সেটাকে মানে হয়তো মানে মানে খেলা চলাকালীন মানে তিনি হয়তো কোনো একটা ভুল ডিসিশন দিয়েছেন, এবার কিছু পর হয়তো মানে ডিসিশন দিয়েছেন মানে তারপর সেটাকে আর তিনি ওভারটার্ন করতে পারবেন না। এবার তিনি হয়তো বুঝলেন যে এটা তিনি ভুল দিয়েছেন, এবার সেটাকে ঢাকার জন্য তিনি আরেকটা হয়তো ভুল ডিসিশন দিচ্ছেন, যে এটা ভেবে অ্যাটলিস্ট যে আমি আগের ডিসিশনটাকে কভার আপ করে দিয়েছি, কিন্তু এটা সঠিক নয়। তো এখানেই যে মানে বেসিক এই জিনিসটাই ল্যাগ হচ্ছে, মানে ইন্ডিয়ান রেফারি মানে প্রপার মানে আমার মনে হয় না যে মানে ধরো যখন কোনো একটা ইনসিডেন্ট ঘটছে, হয়তো ওখানে রেফারি ঢাকা পড়ে আছে, সামনে হয়তো প্রচুর প্লেয়ার আছে, সে ঠিকভাবে দেখতে পাচ্ছে না, তো তখন আমার মনে হয় অ্যাটলিস্ট যারা অ্যাসিস্ট্যান্ট রেফারি আছে তাদের সাহায্য নেওয়া উচিত, মানে একদম দুম করে কোনো একটা ডিসিশন না নিয়ে। আর আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই এখানে, মানে রেফারিদের বেসিক ট্রেনিং এ একটু ইমপ্রুভমেন্ট আনা দরকার। মানে এত এত টাকা খরচ করে যে মানে আইএসএল করানো হচ্ছে, সেখানে একটু টাকা খরচ করে রেফারিদের মান বাড়ানোর জন্য আমার মনে হয় একটু মানে হয়তো ফরেন রেফারিদের একটু সাপোর্ট নেওয়া উচিত, কোনো একটা মানে প্রপার ট্রেনিং তারা যদি অর্গানাইজ করে, যেখানে বেসিক এডুকেশন দেওয়া হয় বা বেসিক রুলস গুলোর সম্বন্ধে বা যে রুলস গুলো আছে তাদেরকে একটু যদি বেটার ভাবে যদি এডুকেট করতে হয়, যদি করা যায়,
তা আমার মনে হয় ইন্ডিয়ান রেফারিং এর পক্ষে আমার মনে হয় একটা তাহলে ভালো একটা সিম্বল হবে, কারণ আলটিমেটলি তো এই খেলাগুলো মানে দেশ বিদেশে সবাই দেখছে। তো যদি আহ, কেউ মানে ফিফায় যদি দেখে যে মানে ম্যাচ আফটার ম্যাচ, ডে আফটার ডে এরকম ভুল সিদ্ধান্ত দেয়া হচ্ছে এরকম মানে দেশের একটা টপ টায়ার লিগে, তো এটা তো ভালো একটা মেসেজ তো যাচ্ছে না মানে ইন্ডিয়ান ফুটবলের কোনো অর্থে এটা মানে ডেভেলপমেন্ট হচ্ছে না, রেফারিদের ডেভেলপমেন্ট হচ্ছে না। আর মানে হয়তো পরবর্তীকালে ধরো যেসব বড় বড় ম্যাচ হয়, এএফসি কাপ বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ওয়ার্ল্ড কাপের কথা তো ছেড়ে দিলাম, সেখানেও আমরা কখনোই কোনো ইন্ডিয়ান রেফারিদেরকে দেখতে পাবো না। তো অবশ্যই মানে এই জায়গাটায় আমি এক্সপেক্ট করবো যে যদি একটু মানে যদি ফরেন রেফারিদের সাথে যদি কোনো একটা অ্যাসোসিয়েশন করে যদি আমাদের ইন্ডিয়ান রেফারিদেরকে যদি একটু বেসিক এই জিনিসগুলো একটু নলেজ ইম্পার্ট করতে পারেন, তো আমি অবশ্যই মনে করবো যে এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা মানে ভালো দিক হবে। অবশ্যই অবশ্যই। সৌম্যদীপ, তোমার কি ভিউজ? আমি সৌম্যরূপ যেটা বললো সেটা পুরোপুরি ভাবে একমত। মানে আম, এখন যে আমরা দেখতে পাচ্ছি যে এই মানে রেফারিং নিয়ে চরম মানে অনেক কিছু কোশ্চেন উঠছে, সেটা আমি চাই ভবিষ্যতে এরকম না হোক। তার জন্য প্রথমেই চালু করা উচিত ভার সিস্টেম। মানে ওটা যে আমরা ফিফাতে দেখি, ফিফাতেও দেখি, আমরা প্রিমিয়ার লিগে দেখি, ইউফা চ্যাম্পিয়ন্স লিগেও দেখি। তো ওটা আইএসএল এও ওটা করা উচিত। মানে আইএসএল এও এরকম হচ্ছে, ডুরান্ড কাপে এরকম হয়েছে, সুপার কাপেও হয়েছে। আমি যে স্পেশালি যে সুপার কাপে যে নন্দকুমারকে পেনাল্টি বক্সে ধাক্কা মারি যে ফেলে দিল, নন্দকুমার যে আবেদন করলো কিন্তু তার কোনো মানে মানে আহ, আবেদনকে মানে রেসপন্সই করা হয় না। এরপরে দেখা গেল কি, আম, আমাদের যে গোল, পেনাল্টি গোলটা দেওয়া হলো, পেনাল্টি দেওয়া হলো, হ্যাঁ বোরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও ওটা মনে হচ্ছে যে বোরা হেডেরটা ওটা পেনাল্টি ছিল না। আমি দেখলাম ভালো মতো, কিন্তু যাই হোক, অনেক কিছুই মানে এখন কোশ্চেন আনসার শুরু হচ্ছে। কেউ বলছে যে এটা পেনাল্টি, আবার কেউ বলছে এটা পেনাল্টি নয়। তো আমি এটাই বলতে চাইছি যে আমাদের পেনাল্টিটা মানে আমাদের যে এই যে সবসময় রেফারিং নিয়ে চরম মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, ওটা প্রথমেই ভার সিস্টেমটা চালু চালু করা উচিত। না হলে সৌরভ যেটা বললো যে অ্যাসিস্ট্যান্ট রেফারিদের কাছে আবেদন করা উচিত যে এটা পুরোপুরি একটু দেখা হোক, যে আহ, এটা যে আহ, মানে ধরো পেনাল্টি বক্সে ফেলে দিল কাউকে একটা, এবার তা সবাই মিলে আবেদন করছে, সবাই রেফারিকে আবার তো কেউ, আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি কি বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছে, আবার মারামারিও শুরু হয়ে যাচ্ছে। আবার বেকার বেকার রেফারি আবার ইয়েলো কার্ডও দেখিয়ে দিচ্ছে, আবার কখনো রেড কার্ডও দেখিয়ে দিচ্ছে আর্গুমেন্টের জন্য। তো এটা যাতে না হয় সেটাই আমি চাইছি। আর আচ্ছা, হ্যাঁ, তো এখন মানে আর ক্লাবসের দিক দিয়ে দেখতে গেলে আমরা মনে হচ্ছে যে এখন আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি বা আমাদের টিম এগিয়ে গেল, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যদি দেখি এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য খুব ক্ষতিকারক ব্যাপারটা। খুবই খারাপ। তো যাই হোক, আর ইস্ট বেঙ্গলের রেফারি, জয় নিয়ে খুব কথা হলো এবং বিশাল বড় র্যালি দেখতে পেয়েছি আমরা কলকাতায়। ভীষণ ভালোভাবে ওয়েলকাম করা হয়েছে পুরো টিম ইস্ট বেঙ্গলকে। হ্যাটস অফ টু এভরি সাপোর্টার্স যেরকম ভাবে সাপোর্ট করে গেছে প্রত্যেক কটা টাইমে। তো এবার আমরা চলে আসি আগামী দিনে আইএসএল ডার্বি, বড় ম্যাচ যেটা আমরা জানি 3rd ফেব্রুয়ারি। তো এক কথায় ইস্টবেঙ্গলের একদম জেতার পর পর একদম র্যালি চলছে, আর উল্টো দিকে মোহনবাগানের এতগুলো ম্যাচ হারা, তারপরে লাস্ট ডার্বিটা হারা, মোহনবাগানের জেতার খিদে। তো এই বিষয়ে কি বক্তব্য শুভঙ্কর? হ্যাঁ, সেটা হচ্ছে যে এই ফাইনালটা জেতার পর যা র্যালি হয়েছে, মানে র্যালির এক্সাম্পলটা আমরা যে চিংড়িঘাটা থেকে, মানে চিংড়িঘাটা ওই যে পোর্শনটা মানে টুয়ার্ডস স্টেডিয়ামের দিক থেকেও চিংড়িঘাটা, চিংড়িঘাটা চিংড়িঘাটা ক্রস করে আরো বাইপাসের এদিক থেকে এইটুকু জায়গা, সেটা ক্রস করতেই নাকি লোকজনের বলছে 30 মিনিট বা 40 মিনিট লেগেছে। মানে যারা নর্মাল যেতে গেছে তারা তো সেদিন মানে যেতে পারেইনি ওদিকটা দিয়ে, আর যারা এমনিও মানে বাইকের র্যালিতে ছিল তারাও বলছে এত করে। মানে এটা কিন্তু একমাত্র কলকাতাতেই সম্ভব। এবং কলকাতা ফুটবলের যে ইমোশন, কলকাতা ডার্বির যে ইমোশন, আমার মনে হয় সেটা মানে কোথাও গেলে পাওয়া যাবে না। আমরা যে যেখানেই চলে যাই না কেন ওই ফ্লেভার মানে কলকাতায় আছে। তো সাপোর্টারদের তো মানে হ্যাটস অফ, কিছু বলারই নেই। কিন্তু এইটার কিন্তু রিপারকাশন 3 তারিখ, মানে সেদিন বাইকে যদি 7-8 হাজার থেকে থাকে, তো সেটা কিন্তু মানে আরো মানে 7-8 লাখ হতে পারবে না, ক্যাপাসিটি নেই,
কিন্তু সেটা যে আরামসে 30 হবে বা এই সিচুয়েশনে তো মানে বলাই যায়। মানে এখন যা ক্যাপাসিটি, তাতে তো গ্যালারি ভরছেই। আর মানে ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের মনে হয় একটা যেটা কি হয়, একটা জিনিস অনেকদিন ধরে হচ্ছে না, এবার যখন সেটা হয়ে যায় না, তখন সেটা আরো বাজির মতো হয় ব্যাপারটা, আরো তুবড়ির মতো ফুলে ফেঁপে ওঠে। আর সেটাই হয়ে গেছে যে স্টেডিয়ামে অনেকদিন অনেক দর্শক মুখ ফিরিয়ে নিয়েছিল, না ভালো লাগছে না, টিমটা হেরে যাচ্ছে, যাবো না। কিন্তু এইটা জেতার পর কিন্তু মানে সবাই ফুল মুডে, ফলে ইস্ট বেঙ্গল তো আলাদাই এনার্জি নিয়ে নেমে, আমরা 12th ম্যান। মানে সাপোর্টাররা যা সাপোর্ট করতো ডার্বিতে, এখন তার থেকে বেশি করবে, কারণ চ্যাম্পিয়ন টিম না। আর মোহনবাগানের ক্ষেত্রে এটা ব্যাপার, মোহনবাগানের হচ্ছে ফিরে আসার লড়াই, বেসিক্যালি মোহনবাগানের কাছে এটা ফিরে আসার লড়াই। মানে ডার্বি তো মোহনবাগান ডুরান্ডে হারলো, আবার এটা ডুরান্ড জিতলো ফাইনাল, কিন্তু আবার কলিঙ্গতে গিয়ে হারলো, সুপার কাপে গিয়ে হারলো। তো এই যে হারা জেতা হারায় লেগে আছে, এবং তো সেক্ষেত্রে মোহনবাগানের এবার পিছনে মোহনবাগান যে তপমা লেগে গেছিল যে, জিততে পারে বলা যেতে পারে, একটা যদি হারে না একটা যদি বেসিক্যালি জিতে। মোহনবাগানের, না না, এটা সেটা সেটা সেই হিসাবে হয়। বাট মোহনবাগানের একটা ট্যাগলাইন ছিল যে অপ্রতিরোধ, মানে কেউ হারাতে পারবে না। এএফসি হারাটা থেকে মোহনবাগানের হারা শুরু হলো, এন্ড একদম একদম। তারপর তো চলতে থাকবে। বাট বাট ডার্বি এমন একটা জিনিস কি যে মানে আলটিমেটলি খেলা মাঠে হবে। আর মোহনবাগানের যেটা পজিটিভ, যেটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ ছিল সুপার কাপে, তাও মানে মোহনবাগান অনেক শক্তিশালী টিম নিয়ে নেমেছিল, তারপরে দাঁড়িয়েও মোহনবাগানের বাকি যে ফুটবলার যারা ইন্টারন্যাশনাল ডিউটিতে চলে গেছিল, তারা কিন্তু কাম ব্যাক করেছে। ফলে তো তারা মেইন টিমে থাকবে। ফলে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে হাবাস একটা সুবিধা পাক, কিন্তু তাও আলটিমেটলি খেলাটা মাঠেই হবে। আর ইস্ট বেঙ্গলের এখন যা কনফিডেন্স লেভেল, তাতে ম্যাচ হাড্ডাহাড্ডি দারুণ খেলা হবে। মানে একদম একদম ফুটবল টাফ টাফ তো গেম জিতবে, হবে খুব। সেটা তো কোনো ডাউটই নেই। হ্যাঁ, একদম। আর মোহনবাগানের ইনফ্যাক্ট তিনজন জুনিয়র প্লেয়ার প্রমোশনও পেয়েছে সিনিয়র টিমে খেলার জন্য। হ্যাঁ, দীপেন্দু, রাজ বাসফোর আর অমনদীপ। তো জানি না ওদেরকে ফার্স্ট ইলেভেনে খেলাবে কিনা, বাট এটা একটা ভালো স্টেপ নিয়েছে হাবাস। ওদের কনফিডেন্সটাও বাড়বে, যেরকম হ্যাঁ, ইস্ট বেঙ্গলে একটা প্লেয়ারকে নিয়ে, সমরূপ সায়ক নাম তো, সায়ন সায়ন সায়ন, ব্যানার্জি। হ্যাঁ। তো ওকে নিয়ে যথেষ্ট একদম। ভালো খেলিয়েছে কার্লেস কোয়াদ্রা। তো এরকম ভাবে হয়তো আর একটা নতুন স্টার উঠে আসবে ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো আশা করা যাক খুব ভালো ম্যাচ হবে আগামী দিনে ডার্বিতে। তো কি একদম। মনে হচ্ছে সমরূপ, আর দেখো, কি স্কোর লাইন হবে? ডার্বিতে তো ডার্বিতে তো মানে সুপার কাপের ডার্বিতে তো ইস্ট বেঙ্গল জিতে গেছে। তারপর থেকে কিন্তু মানে মোহনবাগান মানে লাগাতার মানে ট্রেনিং আফটার ট্রেনিং মানে করে গেছে, মানে হাবাস মানে প্রচুর খাটিয়েছে তার প্রচুর প্লেয়ারদেরকে খাটিয়েছে একদম। বলতে গেলে। প্রচুর খাটিয়েছে, মানে সকালে ট্রেনিং, সন্ধ্যাবেলায় ট্রেনিং, কোনো মাঝখানে বিরাম নেই। তো আহ, ওই দিক থেকে দেখতে গেলে ইস্ট বেঙ্গল মানে ইস্ট বেঙ্গল জিতেছে ঠিকই। তারপরে ইস্ট বেঙ্গলের প্লেয়ার মানে জানি না আমি, এটা মানে ওভার কনফিডেন্সটা ঠিক আসবে কিনা আমরা ঠিক জানি না। কারণ জিতেছে, তারপর আমরা দেখছি একদিন দুদিন তিন দিন টানা সেলিব্রেশন চলছে। আজকে অবশ্য টিম নেমেছে মাঠে, কিন্তু হয়তো আমার মনে হচ্ছে ওভার কনফিডেন্স ঢুকলেও ঢুকে যেতে পারে সেখানে মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে। কিন্তু সেই যে লাস্ট ম্যাচ কিন্তু তারা ডার্বিটাই খেলেছে সুপার কাপে, তো একটা মাথার মধ্যে থাকবে যে এটার বদলা নিতেই হবে। আর ওইদিকে ইস্ট বেঙ্গল প্লেয়ারদের হয় এখনো মাথার মধ্যে সুপার কাপ জয়টা হয়তো এখনো ঘুরে বেড়াচ্ছে। তো সেইখান দিয়ে দেখতে গেলে মানে মেন্টালি কিন্তু আমার মনে হচ্ছে মোহনবাগান এগিয়ে সেখান থেকে দেখতে গেলে। তবে অবশ্যই এটা ডার্বি ম্যাচ, মাঠেই হবে এটা। আহ মাঠেই দেখা যাবে কে জিতবে। ধার এখন দেখতে গেলে মোহনবাগানেরও সব প্লেয়ার ফিরে এসছে। আর ইস্ট বেঙ্গল এক্সকিউজ দিচ্ছে না, তবে ইস্ট বেঙ্গলের কিন্তু মেন প্লেয়ার বোড়া বেরিয়ে গেছে, সৌভিকও খেলছে না। তবে হ্যাঁ, একটা টিম যেভাবে খেলছিল এখানে বোড়া একটা ইন্টিগ্রাল পার্ট ছিল এই টিমটির। হঠাৎ করে ডার্বি মানে ডার্বির মতো একটা ইম্পর্টেন্ট ম্যাচে বা হয়তো কেন মানে আমি জানি না মানে কেন ওকে বার করলো, হয়তো টিমের প্ল্যানের সাথে হয়তো ফিট করছিল না, কিন্তু যথেষ্ট একটা ইন্টিগ্রাল পার্ট ছিল। ঠিক মানে ক্রসেস বাড়াচ্ছিল, পাসেস ঠিকভাবে ভালো বাড়াচ্ছিল, শট ভালো নিচ্ছিল। জানি না কেন বার করে নিল। তার জায়গায় যে নতুন ফরেনারটি আসবে, কিন্তু তো ডার্বি তারা মনে হয় না খেলবে, এবং তারও মানিয়ে নিতে বেশ কিছু দিন সময় তো লাগবেই। তো সেখানে নতুন প্লেয়ার বা হয়তো ইন্ডিয়ান প্লেয়ারদেরকেই খেলাবেন তিনি, মানে কোচ খেলাবেন। তো ওই জায়গাগুলোই আমার মনে হয় একটু আহ, দেখে নেওয়া হবে, মানে মোহনবাগান আমার মনে হয় আশা করি ওই জায়গাগুলোকে টার্গেট করবে। আর দেখতে গেলে ডিমিট্রি আর কিয়ান তো আছেই আমাদের মানে ইস্ট বেঙ্গলের দুই ব্যাকে অ্যাটাক করার জন্য। আর সায়নের উপর ভরসা আছে, সায়ন যেটুকু টাইমের জন্য মাঠে নেমেছিল, মানে কি লেভেলের প্লেয়ার, মানে ভালোভাবে নার্চার করলে তৈরি হতে পারে সেটা আমরা দেখছি। তো
যদি আশিস রায় খেলে ওই জায়গাটাতে আমার মনে হয় সায়ন আশা করি এক্সেল করবে। তাছাড়া 50-50 ম্যাচ আমার মনে হচ্ছে। ইস্ট বেঙ্গল ফ্যান হিসেবে আমি অবশ্যই চাইবো ইস্ট বেঙ্গল জিতুক, স্কোর লাইন না হয় 2-1ই থাক। আমি দেখছি লাস্ট শোগুলোতে আমি 1-0 বা 2-1 বলার পরে কিন্তু ইস্ট বেঙ্গল জিতছে, তো আমি একই সেই প্রেডিকশন রাখবো। তাহলে এক এবারেও গোলে কি ইস্ট বেঙ্গল নন্দকুমার গোল জিতবে। করবে? ওর যেরকম পাস্ট হিস্ট্রি, ডার্বিতে গোল করতেই হবে। নন্দকুমার তো বড় ম্যাচের প্লেয়ার, আমরা দেখেই আসছি, মানে একদম যখনই টিমের দরকার পড়ে তখনই তিনি মানে যেন একদম গোলের সামনে তিনি যেন হাজির। একটা পার্সোনাল তো গ্রাজ আছে নন্দকুমারের মোহনবাগানের এগেনস্টে। হ্যাঁ, তো অবশ্যই চাইবো যেন ডার্বিতে, এই ডার্বিতে যেন গোল করুক। আর ক্লেটন তো আছেই, ক্লেটন গোল করার জন্য তো অবশ্যই সারাক্ষণ মুখিয়ে থাকবে। তো হ্যাঁ মানে আশা করি মানে হাড্ডাহাড্ডি খেলা হবে। একদম। 1-0 কি 2-1 রেজাল্ট আমার মনে হয় হতে পারে অবশ্যই ইস্ট বেঙ্গলের ফেভারে। দেখা যাক এবার 3 তারিখ দেখা যাক, হাতে মাত্র একটা দিন, দেখা বেশ যাক বেশ। কি হয়। আচ্ছা, আমি শুভঙ্করের কাছে আসবো। হাবাস আর কার্লেস কুয়াদ্রাতে দুজনের একটা কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজিতে নিয়ে মানে খেলে আর কি, খেলে অভ্যস্ত। তো কি হতে পারে? স্ট্র্যাটেজি কি চেঞ্জ হবে, না একই স্ট্র্যাটেজিতে হবে? কার আগে ক্লিক করবে? আমার আমার পার্সোনালি মনে হয় হাবাস একটু ঘরে বাঁচিয়ে খেলবে এই ম্যাচটা, কারণ একটা ট্রিমেন্ডাস প্রেশার রয়েছে। এক তো এএফসি থেকে ছিটকে যাওয়ার ফলে তখন থেকে সাপোর্টাররা একটা ক্ষিপ্ত। তারপরে কলিঙ্গ সুপার কাপ ডার্বিতে হার, এবং লাস্ট হচ্ছে কলিঙ্গ সুপার কাপ থেকে বিদায়। ফলে এইরকম একটা জায়গা থেকে ওভারকাম করবার জন্য বা ফিরে আসার জন্য হাবাস কিছুটা ঘর বাঁচিয়েই খেলবে, যেটা আমার পার্সোনালি মনে হয়। ফলে আহ মানে মানে বেসিক্যালি মোহনবাগানের তখন জয় ছাড়া আর কোনো ভাবার কোনো জায়গা নেই, মানে জিততেই হবে। মানে আইএসএল এর মানে টেবিলে ওপরে উঠতে গেলেও জিততে হবে, এবং মানে যা সিচুয়েশন আছে সেটাকে ওভারকাম করে ফেরাবার জন্য জিততে হবে। ফলত কোনো জায়গায় নেই। তো আবার ডিফেন্সটাকে বাঁচিয়েই আর কি অ্যাটাকে যাওয়ার চেষ্টা করবে, মানে এটাই হওয়া উচিত। আর কুয়াদ্রাত একটা তো মানে কুয়াদ্রাতের স্ট্র্যাটেজিতে খুব একটা চেঞ্জ হবে কিনা সেটা বলা আছে, কারণ কুয়াদ্রাত যে টিমটা নিয়ে নামছে অলমোস্ট সেই টিমই পাচ্ছে, একটা বা দুটো চেঞ্জ ছাড়া। তো কুয়াদ্রাত হয়তো সেই মোমেন্টামটা ধরে রাখার চেষ্টা করবে। আবার এটাও ঠিক যে প্রত্যেকটা কোচই তার প্রত্যেকটা টুর্নামেন্টের জন্য, ইভেন প্রত্যেকটা ম্যাচ পিছু এখন ভিডিও অ্যানালিস্টরা স্ট্র্যাটেজি হেল্প মানে তৈরি করতে হেল্প করে। ফলে আহ, মানে আমার পার্সোনাল মনে হয় কি যে হাবাস কিছুটা সেফ রেখে টিমটাকে যাতে অ্যাটলিস্ট না হারে, এরকম একটা জায়গা থেকে ওভারকাম করার চেষ্টা করবে। ফলে মোহনবাগানের খেলাতে যে খুব বিশাল সৌন্দর্য হবে সেরকম মানে আমার মনে হয় না। তবে ইস্ট বেঙ্গল সেই পেনিট্রেশনটা বজায় রাখে। মানে হুম। তবে এবার এবার মানে আমরা যদি বেশ কয়েক বছর আগের হাবাসকে দেখি, এইবারে হাবাস এর আগেও কিন্তু এরকম জায়গা থেকে হাবাস দায়িত্ব নিয়েছে, এরকম মাঝপথ থেকেই দায়িত্ব নিয়েছে, এর আগেও হয়েছে। তবে এইবারে কোথাও গিয়ে একটু হাবাসের নিজেরও একটু মানে ব্যালেন্স করতে সমস্যা হচ্ছে। এটা একটা কারণ মাথায় রাখতে হবে, এই প্লেয়ার গুলো কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল ফেরান্দোর টাইম। হুম। ফেরান্দোর আইডিয়াস মানে সেই সময় ম্যানেজমেন্টের সাথে কথা বলে রিক্রুটমেন্ট হয়েছিল, ফলে হাবাসের স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু সব প্লেয়ার সব জায়গায় ফিট নাও করতে পারে। ফলে এইটা একটা চ্যালেঞ্জ আছে, তাও সেটাকে কাটিয়ে কতটা করা যায়। কিন্তু খেলা ভালো হবে, মানে দুটোই মানে দুটো কোচেরই লড়াই ভালো হবে এটুকু তো বলা যায়, কারণ দুজনই যথেষ্ট অভিজ্ঞ কোচ এবং মানে পরীক্ষিত কোচ বলা যেতে পারে। তো সেইটার দিক দিয়ে তো ভালোই হবে। ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলও আগের বার দেখেছিলাম, একটা নতুন ফরেনার এসে মানে ফার্স্ট দিনই এসে খেলিয়েছিলেন কার্লেস কুয়াদ্রা। তো এবারেও হয়তো উনি নামাতে পারেন আর কি নতুন প্লেয়ারকে। তো দেখা যাক, হ্যাঁ, ওটাই হ্যাঁ। ওটাই ব্যাপার যে ডার্বি খাতায় কলমে ওরম ভাবে কিছু হয় না। এনি মানে যে কোনো সারপ্রাইজ আমরা পেতে পারি। তো যাই হোক, আমরা শোয়ের এন্ডের দিকে চলে এসেছি। তো সৌম্যদীপকে আমি জিজ্ঞেস করবো, তোমার আগামী দিনের বড় ম্যাচের ব্যাপারে কি মনে হচ্ছে, কে জিতবে এবং স্কোর লাইন কি হতে পারে, এবং কারা কারা ভালো খেলতে পারে বলে তোমার মনে হয়? দুই দলের ব্যাপারেই বলো। হুম। উম, আগামী ডার্বি ম্যাচ নিয়ে খুবই উত্তেজনা তুঙ্গে। আহ, খেলাটা জমিয়ে মানে জমজমাট একটা খেলা। মানে এক কথায় মানে মোস্ট এক্সাইটিং ম্যাচ। কারণ যে আগের যে সুপার কাপে যে ডার্বি ম্যাচ হলো ওটাতে ইস্ট বেঙ্গল আমাদের টিম জিতলো। এবার স্বাভাবিকভাবেই মোহনবাগান চাইবেই এই ম্যাচটা জিততে। তো হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তো হাবাস আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার ভার্সেস হাবাসের মানে লড়াই জম হবে। তো আহ, খেলা দারুণ হবে।
মানে এবার এটা প্রেডিক্ট করা মুশকিল যে কোন টিম জিতবে, কারণ ইস্ট বেঙ্গলও দারুণ ফর্মে আছে, আর মোহনবাগানও কি আহ, আম, ওরাও চাইবে যে মানে আহ, এই ডার্বি ম্যাচে জিততে। এবার তারা আমরা দেখতে পাচ্ছি যে এখন খুব মানে হাবাস সবাইকে ইতিমধ্যে খুব সবাইকে ভালোভাবে দিনরাত প্র্যাকটিস করাচ্ছে, আর পর 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 ভালো অনেক প্লেয়ারও আছে। আহ, আহ, যেরকম জনি কাউকে মনে হয়, জনি কাউকে মনে হয় আবার মোহনবাগান জয়েন করেছে মনে হচ্ছে, ও ডার্বি ম্যাচে খেলতে পারবে, জনি কাউকে। আর তারপরে আরো অনেক ভালো ভালো প্লেয়ার আছে মন, মানে ডিমিট্রি পেট্রাটস, তারপর আহ কামিংস, এরা কেয়ার নাসিরি, তারপর আহ, আনোয়ার আনোয়ার আছে, আনোয়ার। আর ইস্ট বেঙ্গলে তো আমাদের নন্দা কুমারী আছে একা, মানে ক্লেইটন ক্লেইটন একাই যথেষ্ট। আর নন্দা কুমার নন্দা কুমারকে নিয়ে আমি খুব আশাবাদী, নন্দা কুমার আর ক্লেইটন, এই দুজনকে নিয়ে আমি আশা করি এই ডার্বি ম্যাচে ওরা আবার গোল করবে। আমি মানে আপাতত আমি ধরে রাখছি আহ, 2-1, এটা ভাবছি আমি, আর নন্দকুমার আর ক্লেটন গোল করবে। এবার নতুন ফরেনার খেলতেও পারে ডার্বি ম্যাচে। দুজন যে নতুন ফরেনার এলো, কালকে এসে হলো না আজকে আহ, গতকালের ম্যাচে ভিক্টর না, যে যে নতুন ফরেন প্লেয়ার। ভিক্টর ভাস্কেজ, হ্যাঁ, নতুন এসছে, সাইন করেছে। হ্যাঁ, ভিক্টর ভাস্কেস, হ্যাঁ। আর আজকে ফ্যালকাও বলে একজন আছে। ফালকাও না, ব্রাউন, হুম, ব্রাউন বলে একজন আছে, ফালকাও ডেল্টা ডাউন, হয়নি। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা দেখিনি। তো যাই হোক, যে কেউ নামতে পারে ডার্বি ম্যাচে। এবার আশা করা যাক। না তারপরে আবার ইস্ট বেঙ্গলে আবার আমাদের বোরা হেরেরা খেলে, আর বোরা হেরেরা থাকছে না। ওকে তো আম, ও মানে ও ও নেই এখন, তারপর সৌভিক চক্রবর্তী রেড কার্ড খাবার ফলে ও নেই। তারপরে এখন আবার সিবারিও নেই। এবার কতটা কি খেলা হবে এখনই মানে বলা যাচ্ছে না। আর উম, স্বাভাবিক ভাবেই আমি যেটা আগেই বললাম, মোহনবাগান চাইবে কি মানে এই ম্যাচটা জেতার জন্য। এবারই আর ইস্ট বেঙ্গল আমরা সবাই আশা করে আছি, আর কুয়াদ্রা তো ভালো করে ভেবে পরিকল্পনা করে রেখেছে যে আবার সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার ডার্বি ম্যাচটাতেও ইম্পর্টেন্স দিচ্ছে, ইকুয়ালিটি ইম্পর্টেন্স দিচ্ছে, আর এটাতেও জিততে চাইবে। তো হাড্ডাহাড্ডি খেলা হবে, দারুণ খেলা একদম হবে একদম। এখন। এখন মানে দারুণ হবে। এখন সময়ের অপেক্ষা, দেখা যাক ডার্বিতে কি হয়। শুভঙ্কর স্কোর লাইন কি হতে পারে? স্কোর লাইন খুব খুব বেশি যে মার্জিনাল হবে, মানে খুব বেশি ডিফারেন্স হবে, মানে বড় 3-0 4-0 এরকম তো হওয়ার চান্স নেই, মার্জিনালি হবে আশা করা যায়। 2-1, মানে 3 গোল এই ম্যাচটা হবে কিনা সেটা আর বোঝা যাচ্ছে না, বাট 2-1, মানে যেই জিতুক অন্তত 1 গোলের ডিফারেন্সই জিতবে বলে মনে হয়। কে গোল দিতে খুব কে পারে? বেশি জিতবে মনে হয়, ডিফারেন্স হ্যাঁ, হবে না। কে জিতবে? আমার জিতবে কি এটা ডার্বি তো ওভাবে বলে। এটা বলা মুশকিল। না, আমি আমার আমি আমার ইস্ট আমার বেঙ্গল স্টিল ফ্যান মনে হয়ে হয় ইস্ট আমি বেঙ্গল জিতবে। আমার স্টিল মনে হয় মোহনবাগান এবার জিতবে, কারণ যেটা হয়েছিল মানে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে। ঠিক আছে, খেলার মধ্যে অ্যাক্সিডেন্ট মানে হতেই এটা পারে। ওরকম মানে অনেক অনেক জায়গায় কি হয় না যে 5 বছর এই সরকার থাকে, 5 বছর ওই সরকার, এরকম হয় না অনেক জায়গায়, এবারে কি একবার ইস্ট বেঙ্গল একবার মোহনবাগান, এটা হলে একদিক দিয়ে ভালো, একদিক কারণ দিয়ে তখন ভালো, মারপিট হ্যাঁ, কম হবে। একদম। না এই আমাদের কিন্তু আমাদের এই মেসেজটা দেওয়া উচিত যে খেলা, এই যে আমরা আজকে এখানে আছি, এক একজন এক একটা টিম আর মন অবশ্যই থেকে অবশ্যই। ভালোবাসি, বাট আলটিমেটলি ম্যাচ 90 মিনিটস এর হবে, কেউ একটা তো জিতবে। কিন্তু জিততে আমরা ড্র হবে কলিঙ্গতেও বলে দেখেছি মনে হচ্ছে যে না। কিছু ড্রও কিছু তো হতে পারে। কিছু না, না, ড্র আমি বলছি হবে যে না। কিছু ইনসিডেন্ট ডার্বি, হয় কি যেরকম যুবভারতী আহ ক্রীড়াঙ্গনে খেলা হচ্ছে, ডার্বি বড় ম্যাচ হচ্ছে, ড্র হবে বলে মনে হয় না। একটা কি হতো, লাস্ট মিনিটে গোল ড্র হতো। হোক না, যদি যদি জিতেও যায়, মানে সাপোজ মোহনবাগান জিতলো বা ইস্ট বেঙ্গল জিতলো, হোয়াট এভার, যেই জিতুক, আমার কথা হচ্ছে যে এই জেতার পরে যে মাঝে মাঝে মারপিট হয়, এই যে একটা ঝামেলা কি, এটা প্রতিবার হয়, মানে এটা যে সবাই করে, সব মোহনবাগানই করছে এরকম না, সব ইস্ট বেঙ্গল সাপোর্টার করছে এরকম না, এটা কিছু সংখ্যক ঝামেলা হয়, গালিগালাজ হয়, হ্যাঁ। আরে আরেকটা আরেকটা না, খুব মানে একটা একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে দেখুন, আপনি মন ভরে যত ইচ্ছে গালি দিন, আপনার টিমকেও দিতে পারেন, আর বিপক্ষও দিতে পারেন, একটা সিনিয়র লোক বসে থাকে, এবার তার সামনে গাড়ি করে এমবারাসিং ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা আমার আর মহিলাদের সামনে দিয়ে দিচ্ছে, তো এটা একটু প্রবলেমেটিক, তো এটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, বা যদি খুব দিতে ইচ্ছে করে বাথরুমে গিয়ে দিয়ে আসতে ভালো হয়, ঠিক আছে। অবশ্যই অবশ্যই।
বাট হ্যাঁ, এই মারপিট না করে খেলাটা খেলা, 90 মিনিটের খেলা, তারপরে আমরা সবাই বন্ধু, যে জিতবে আজ কেউ জিতবে, কাল আমরা জিতবো, কাল ও জিতবে, এরকম আবার চলতেই থাকবে ব্যাস। তাহলে তাহলে শুভঙ্কর কি মনে হচ্ছে কে গোল দিতে পারে ইস্ট বেঙ্গলের হয়ে এবং মোহনবাগানের হয়ে? গোল না, ইস্ট বেঙ্গল না, ক্লেটন এখন ফুল, মানে একদম, মানে কি বলে, মানে চাগে আছে, ক্লেটন মুডে আছে, মানে নন্দকুমারেরটা একটা খেলেই দিবে সাইডে এরকম রেখে player। ক্রেটানেরটা আমরা কাউন্ট করবো। হ্যাঁ, নন্দকুমার ক্লেটন এটা ধরা যেতে পারে। আর বেশ বেশ, আর মোহনবাগানের মোহনবাগানে? ক্ষেত্রে ডার্বি গুলোতে না, মোহনবাগানের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, যে যারা একটু, মানে যাদেরকে নিয়ে আমরা কোনো আশা করি না, যেমন মনবীর, কিয়ান, এরাই গোল করেছে, ঠিক আছে। তো এই ম্যাচে এখন আমি তো এটা এক্সপেক্ট করবো না যে রাজ বাস করে ফার্স্ট ইলেভেনে খেলবে আর গোল, আর যদি করে দেয় তো একটা সেই বিশাল হিরো ব্যাপার হয়ে যাবে একদম। ব্যাপারে। হ্যাঁ, হ্যাঁ, বাট মোহনবাগানে গোল করার পেছাদোষ তো আছে, বা অ্যাটলিস্ট ডার্বিতে যারা পরীক্ষা, যেমন মারবিট বা হুম, এদেরকে নিয়ে এক্সপেক্ট করা যায়। তো এবার দেখার বিষয় ফাইনালি কি হয়। অবশ্যই অবশ্যই, ভালো খেলা হোক। তো আমরা শোয়ের একদম। শেষের দিকে চলে এসেছি। আর দীপক টাংরি এশিয়ান কাপে খুব ভালো খেলেছে, ওকে নিয়ে মানে ওকে নিয়ে কি হ্যাঁ, খেলা হ্যাঁ, হবে ভালো, মানে ভালো পারফর্ম করতে হ্যাঁ, পারে দীপক মোহনবাগান? দীপক টাঙ্গিটা মিস করে গেছি। হ্যাঁ, দীপক টাঙ্গি মানে যদি ভালো, মানে পারফর্ম, ও তো ভালো পারফর্মার, অ্যাকচুয়ালি ভালো পারফর্মার দীপক টাঙ্গি তো। দীপক টাঙ্গি এক্স্যাক্টলি, মানে এশিয়ানেও খুব ভালো খেলেছে তো। এবার এবার এটা দেখার বিষয়, এশিয়ানে সেই সাপোর্ট যদি এখানে পেয়ে যায়, ভালো পাস আসছে, ভালো থ্রু পাস আসছে, তো থ্রু বল পাচ্ছে, তো সেটা তো ভালো ভালো ব্যাপার, তাহলে মানে সেটা মোহনবাগান সাপোর্টারদের জন্য ভালো। এই এশিয়ান কাপকে সেটাও কিন্তু একটা যথেষ্ট বড় দখল, আর এশিয়ান কাপে যা টিম, তো তারপর আবার এখানে এসে টিমের সাথে মানিয়ে নেওয়া, এসব অনেক কিছু ব্যাপার থাকে, মানে আমরা বলে দিই অনেক ইজিলি, বাট ডিপেন্ড করে প্লেয়ারদের উপর পুরোটাই। অবশ্যই। আহ, আজকের শো আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ সৌম্যরূপ, শুভঙ্কর এবং সৌম্যদীপকে তাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব সবসময় এরকম আপনাদেরকে আহ, এরকম ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্য। আমরা চেষ্টা করব আপনাদের একদম লাইভ ভিডিও অ্যাটাচ করার জন্য, যাতে আপনাদের ভিডিও আরো ভালো লেগে থাকে, আরো ইনফরমেটিভ হয়ে থাকে। আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালেরও ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, কালিঙ্গা সুপার কাপের ফাইনাল ভিডিও আপনাদের দেখিয়েছি, এবং ডার্বিতে আগামী দিনে আমি আর সমরূপ দুজনেই থাকবো। দুজন দুজনের দলের হয়ে গ্যালারিতে গলা ফাটাবো, বাট দুজনেই ডার্বি এনজয় করব, বাংলার ফুটবল এনজয় করব। এরম ভাবেই বাংলার ফুটবলের জয় হোক, ইন্ডিয়ার ফুটবলের জয় হোক। জয় বেঙ্গল ফুটবল, জয় ইন্ডিয়ান ফুটবল। থ্যাংক ইউ ফর ওয়াচিং ডাগআউট ডিসকাশন। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইফ ইউ লাইক। থ্যাংক ইউ।